হ্যালো এভরিওয়ান, রাধে রাধে। আমার গলাটাকে একটু অ্যাভয়েড করো, প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে। তো এখন আমরা আছি এখন আমরা ত্রিবেণী সঙ্গমে স্নান টান করে দুপুরের খাওয়া দাওয়া সেরে নিয়ে বেরিয়ে চলে এসেছি। এবার বাসের মধ্যে একটু মজা করতে করতে যাচ্ছি। এলাহাবাদের রাস্তায় আমার জায়গাগুলো অতটা মনে নেই, আমি লোকেশন দেখে দেখে বলছি। আর দেখতে পাচ্ছ এখানের রাস্তার ধারে ধারে যে গাছগুলো আছে কি সুন্দর ফুল ফুটে আছে, এতটাই ভালো লাগছে। আর প্রত্যেক দিন কাটিং করে ওরা, এটাই ভালো লাগে। আর এখানে এসে একটু দাঁড়িয়েছিলাম, আর এখানে একটা আমরা সুন্দর জিনিস দেখতে পেয়েছি। ওই বনের মধ্যে একটা ময়ূর দেখতে পেয়েছি। তো এখানে চা জলখাবার খাওয়ার জন্য একটু রেস্ট করা হয়েছিল। তারপর অনেকটা এগিয়ে আসার পরে আমরা চলে এসেছি একটা ধাবাতে, যেখানে ধাবার একটা জায়গাতে ওখানে রান্না বান্না হচ্ছিল। আর আমরা এখানে চা জলখাবার একটু খাচ্ছিলাম। যদিও রাস্তায় ট্রাভেল করতে প্রচণ্ড কষ্ট হচ্ছিল, আর এই সময় একটু ঠান্ডাও পড়ছিল। সেখানের জন্য সোনুকে ওইভাবে জড়িয়ে দিয়েছে। সোনু বাসে ঘুমাচ্ছিল, ওই কারণের জন্য ওই রকম ঝিমাচ্ছিল। আর ওর খাওয়া দাওয়া ঠিক পাচ্ছিল না কয়েকদিন ধরে, কারণ যা রান্না হচ্ছিল অনেকটা ঝাল হচ্ছিল, ওর পক্ষে খাওয়া একটু অসম্ভব হচ্ছিল। আর তোমরা তো জানো ও ম্যাগি চাউমিন নানান রকম ফাস্টফুড খেতে ভালোবাসে। আর বাইরের জায়গায় কোথায় কি পাওয়া যায় আর কোথায় গাড়ি থামছে সেটার মেলবন্ধনটা ঠিকঠাক হচ্ছিল না। সে কারণের জন্য খাওয়া দাওয়ার একটু অসুবিধাই হচ্ছিল, সেটা বললেই চলে। সে কারণের জন্য এখানে একটু দাম বেশি হলো, অনেকটা টাকা বেশি দিয়ে হলো এক প্লেট ম্যাগি অর্ডার করা হয়েছিল, সেটাই শুভময়কে খাইয়ে দিচ্ছিলাম। আর রাতের খাওয়া দাওয়া সেরে আবার রাত্রে বাসে উঠে তারপর ভোর পৌঁছে গেছি। এটা হচ্ছে কুসুম সরোবর। তো এখানে একটা মাঠের মধ্যে এখানে পার্কিংয়ের ব্যবস্থা আছে, তো সেখানেই দাঁড় করানো হয়েছে। দুপুরে রান্না বান্না হবে, কিন্তু এখন সকাল অনেকটাই, তাই সে কারণের জন্য আমরা বেরিয়ে যাব শ্যামকুণ্ড ও রাধাকুণ্ডতে স্নান করার জন্য। আর আমার গলার অবস্থাটা বুঝতে পারছো। আমি এখন আছি মোটামুটি বৃন্দাবনে, বৃন্দাবন থেকে ছেড়ে দিয়েছি। বৃন্দাবনে ছিলাম এতদিন। তো এবার থেকে ট্রাই করব লাইভ করে তোমাদেরকে পুরোটা দেখানোর, কারণ ভিডিও শ্যুট করে এডিট করার সময় পাচ্ছি না। আর আমি চাইছিলাম যে খুব তাড়াতাড়ি যাতে সব ভিডিও তোমাদেরকে দিতে পারি, যাতে বাসি না করে ভিডিও, অ্যাকচুয়ালি টাটকা ভিডিও দিতে চেয়েছিলাম। সে কারণের জন্যই তো আমরা দুটো টোটো করে নিয়েছি, আমরা দুটো ফ্যামিলি আমরা একসঙ্গে যাই। তো সে কারণের জন্য আমরা রাধাকুণ্ড শ্যামকুণ্ডের জন্য বেরিয়ে গেছি। প্রায় 10 মিনিট মতো সময় লেগেছে ওখানে যেতে। চলো যাই, তোমাদেরকেও দর্শন করাই রাধাকুণ্ড শ্যামকুণ্ডের। এর মাহাত্ম্য অনেকেই জানো, আবার অনেকেই জানো না, কিন্তু আমার অতটা ভালো করে জানা নেই। জানা থাকলে হয়তো গুছিয়ে আমি বলতে পারবো না, হয়তো কোনো দিন আমি জেনে নিয়ে তোমাদেরকে অবশ্যই জানাবো। তো এখন রাস্তার মাঝখানে আছি, নানান রকম জিনিসপত্র দেখে সব কিছুই মনে হচ্ছে কিনে নিয়ে যায়, কিন্তু কিনে নিয়ে যাওয়াটা যে কতটা সমস্যার কাজ সেটা না কিনলে বোঝা যায় না। তো চলে এসেছি আমরা শ্যামকুণ্ড আর রাধাকুণ্ডতে। এটা হচ্ছে রাধাকুণ্ড আর পাশেটা আছে শ্যামকুণ্ড। কথিত আছে রাধাকুণ্ড একবার স্নান করে তারপরে আবার যেতে হয় শ্যামকুণ্ডতে, স্নান করে আবার রাধাকুণ্ডতে স্নান করতে হয়। দেখা হচ্ছে নেক্সট পার্টে, ততক্ষণের জন্য টাটা।